আপনার সামনে যদি কোনো উচ্চ থেকে উচ্চ স্তরের ব্যক্তি আসেন বা খুব নিম্ন থেকে নিম্ন স্তরের ব্যক্তি আসেন আর আপনার ওপর দুজনেরই কোনো প্রভাব যদি না পড়ে, আপনার স্থিতি এমনটা তো নয়, তাই না? তাহলে আপনাকে তো পার্থক্য করাটা শিখতে হবে। কিন্তু আমাদের লোক ধর্ম, আমাদের লোক সংস্কৃতি আমাদেরকে বলেছে যে সেটা এদিককার কাকু আসুক বা ওদিককার কাকু আসুক, নুন্নু দুজনকেই বলবে কাকু নমস্কার। আর সে যদি না বলে তাহলে কাকু গিয়ে অভিযোগ করে বলবেন যে আপনার ছেলেটা তো খুব বেয়াদব হয়ে গেছে, নমস্কার করে না। দেখতেই হবে না কার মর্যাদা কেমন, কে মানুষ বলার যোগ্য আর কে যোগ্য নয়, কে নিজের জীবনে কি করেছে, কার চেতনা কোন উচ্চতা পর্যন্ত পৌঁছেছে। শুধুমাত্র সেই ছোট বাচ্চাটাকে ধরে মুখস্থ করিয়ে দেবে কাকু নমস্কার। সে সবাইকে নমস্কার করেই যাচ্ছে। নমস্কার মানে জানেন, এটি সংস্কৃত শব্দ। নমস্কার মানে নমন করা, মাথা নোয়ানো। এই মাথাটা এমন যে সবার সামনে ঝুঁকিয়ে দাও। কেন? কারণ সে কেবল শরীরের দিক থেকে বড় বলে। যখনই কাউকে দেখবে শরীরের দিক থেকে বড়, তাকেই বলে দেবে কাকু নমস্কার। যখন তুমি সবাইকে একই রকমভাবে নমস্কার করছো, তখন বিবেক কোথায়? এবার এই কথাটা বাবা মায়ের গায়ে কাঁটার মতো বিঁধবে। আপনাদের মধ্যে অনেকেই তো বাবা মা। কারণ যদি ওকে এটা শিখিয়ে দেওয়া হয় যে যোগ্যতা দেখে নমস্কার করবে, তাহলে সবার প্রথমে তো সে বাবা মাকেই নমস্কার করা বন্ধ করে দেবে। আর বাবা মা যদি চান যে সে যেন দমে থাকে, আমাদের থেকে নিচে থাকে, আমাদের নমস্কার করতে থাকে, তাহলে তারা বলবে দেখো যে সব থেকে খারাপ লোক তাকেও নমস্কার করবে। কারণ অনেক ক্ষেত্রেই এটা দেখা যায় যে সব থেকে খারাপ তো বাবা মা নিজেরাই হয়। তাই এটা বলা দরকার যে সব থেকে খারাপ ব্যক্তিকেও নমস্কার করবে, তবেই তো সে বাবা মাকেও নমস্কার করতে পারবে। বাবা মা হলে স্বার্থ ত্যাগ করুন, একটু তো প্রেম শিখুন। বাচ্চাদেরকে বলুন আমরা এতটা যোগ্য নই যে তুমি আমাদের থেকে কিছু শিখতে পারো, আর কোনো ব্যাপারেই আমাদের অনুকরণ করার চেষ্টাও করো না। কখনোই আমাদের সামনে ঝুঁকবে না। এটা শুধু সংযোগ মাত্র যে আমাদের থেকে তুমি জন্মেছ। তাছাড়া তোমার জীবনে আমাদের আর কোনো অবদান নেই। আর যদি আমরা তোমাকে ভালোবাসি, তাহলে আমরা প্রথমে তোমাকে সম্পূর্ণ স্বাধীনতা দেব, আর চেষ্টা করব সেখানে নিয়ে যেতে যেখানে তোমাকে স্বাধীনতা শেখানো হবে। আমরা তোমার জীবনের ওপর প্রভাব হয়ে ছেয়ে থাকব না। আমি তোমাকে বলছি অবশ্যই পার্থক্য করো। যদিও সেই পার্থক্য করাটা হয়তো স্বয়ং বাবা মায়ের ওপরই উল্টো প্রভাব ফেলতে পারে, তবুও বাচ্চাদেরকে পার্থক্য করতে শেখান।